গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। আজকে আমার ভ্রমণের দ্বিতীয় দিন। আমি নিউ দিল্লি থেকে যাব জম্মু স্বরাজ এক্সপ্রেস ধরে। তো আজকে জার্নি করতে যাচ্ছি বিলাসবহুল ট্রেন A1 ফার্স্ট ক্লাস। তো আমার কামরা পড়েছে H1। তো আমি জার্নি করছি এসি ফার্স্ট ক্লাসে। তো রুম বা আমার কূপ একটু দেখিয়ে দিই। এটা 2 বেড, দুজনে শেয়ার করতে হবে। আননোন পার্সন আর একজন আছে। আর এখানে বেডটা যথেষ্টই বড়, বাচ্চা নিয়ে বা দুজন আরামসে শোয়া যাবে। আর বাকি বাকি সব ওই একই। এখানে পর্দা আছে, আর চাইলে আমি লক আছে, খুলতে পারছি না। তো ঠিক আছে, ব্যাগ রাখি। আর উপর ওঠার সিঁড়ি। তো এখানে আমি ফার্স্ট এসিতে আছি। আর ফার্স্ট এসির সিস্টেম এই যে, কিছুই না, জাস্ট পার্সোনাল রুম, আর কিছুই না। চাইলে আপনি সিট কিনেও দিতে পারবেন। দীর্ঘ এই যাত্রাপথের জন্য আমাকে পে করতে হলো 2269 টাকা। এটা ফার্স্ট ক্লাস স্বরাজ এক্সপ্রেস। বাকি ট্রেনের যা ফেসিলিটি থাকে এখানেও তাই, জাস্ট একটা দরজা আছে, পার্সোনাল কেবিন, বাস। আয়না, একটা সিনারি লাগানো আছে, তেমন আর কিছুই ফেসিলিটি নেই। তো বলতে বলতে আমার ট্রেন ছেড়ে দিল। প্রথম স্টপেজ আম্বালা। দিল্লি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। জম্মু অ্যান্ড কাশ্মীর ভ্রমণের আজকে আমার দ্বিতীয় দিন। প্রথম দিন আমি রাজধানীতে দিল্লি এসেছি। দিল্লি থেকে স্বরাজ এক্সপ্রেস ধরে আমি যাচ্ছি কাটরা হয়ে আমি যাব জম্মু। সেখানে আমি হোটেল স্টে করব, তারপর যাব আমি ওখান থেকে কাশ্মীর। তো দিল্লিতে মোট 16টায় প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেই ট্রেনগুলো ছাড়ে প্রতিদিন। এসি 3 টায়ারে লাগেজ রাখার জায়গা খুঁজে পাওয়া যায় না, আর এখানে কোথায় রাখবো সেটা ভেবে কুল পাওয়া যায় না। ঘড়ির কাঁটায় 8টা 52, এই ঢুকছে আম্বালা ক্যান্ট। ঘড়ির কাঁটায় 8টা 52, চলে এসেছি আম্বালা ক্যান্ট। তো এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি মানেই ওদিকে বরফ পড়ছে। ট্রেন ঢুকছে লুধিয়ানা, কিন্তু আকাশ পুরো ঢেকে গেছে। আর লুধিয়ানা কিন্তু বিভিন্ন হস্তশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া সোয়েটার টোয়েটার এগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে রাজা রঞ্জিত সিংয়ের শাসন চলতো। তো চলে এসেছি লুধিয়ানা। লুধিয়ানা কিন্তু পাঞ্জাব স্টেটে পড়ে। পাঞ্জাব স্টেট মোট 23টি জেলা নিয়ে গঠিত। স্বরাজ এক্সপ্রেস কিন্তু বোম্বের বান্দ্রা থেকে ছেড়ে যাবে জম্মু পর্যন্ত। তো এসি ফার্স্ট ক্লাসে স্নান করার ব্যবস্থা আছে। এটা কিন্তু স্নান করার, এখানে একটা বেসিন আছে, কোনো কোমর টোমর নেই, এটা স্নান করার জন্য শাওয়ার দিয়েছে।
মানে এখানে চাইলে স্নান করা যায়। তো চলে এসেছি জলন্ধার ক্যান্ট, হকির খেলাধুলা সরঞ্জামের জন্য বিখ্যাত। अरे फौजी भाई कहाँ पे हो यार आप? और में इसी सुराज में हो क्या? अरे यार मेरी गाड़ी अभी जम्मू से निकल रही है। ये- अरे आज और में यार यहाँ से मेरी निकली जलंधर से यार मैं তো জলন্ধার ক্যান্ট হকির খেলাধুলা সরঞ্জামের জন্য বিখ্যাত, সেটা পার করে চলে যাচ্ছি। আর অমৃত ভারত রেল স্টেশন। তো চলে এসেছি পাঠানকোট, আর এখান থেকে গোল্ডেন টেম্পল দেখার জন্য কাছে হয় 81 কিলোমিটার। সুজানপুর ক্রস করলে তারপর থেকে নেটওয়ার্ক চলে যাবে, তার মানে আপনার সিম আর কাজ করবে না। তো চলে এসেছি জম্মু, 577 কিলোমিটারের পথ শেষ হলো। এবার খুঁজতে হবে হোটেল। এর সঙ্গে নিতে হবে আমাকে একটা সিম, কারণ আমাদের সিম আর কাজ করছে না। সবার আগে যেটা করতে হবে সিম নিতে হবে। क्या चेंज लेना पड़ेगा? एयरटेल सिम सर एयरटेल। एयरटेल हर हाँ जगह सर, काम हर करेगा? जगह काम करेगा सर। पक्का? पक्का सर, कितना 100% देना पड़ेगा ये बताइए। 100 का सिम है सर, बाकी प्लान है। प्लान कितना? प्लान 349 है, 5G अनलिमिटेड। आधार नंबर बताइए सर। कम नहीं होगा ना? नहीं सर, लोग आपका आधार कार्ड आउट ऑफ स्टेट का है। স্টেশনের বাইরে বেরিয়েই সিমটা নিয়ে নিলাম, কারণ বাইরে হয়তো একটু কম হবে, কিন্তু আমার এখন দরকার। তো স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আসতেই চোখে পড়লো পার্কিং। बढ़िया सब। 35 টাকার বিনিময়ে একটা টোটো করে নিয়েছি হোটেল খোঁজার জন্য। প্রেমনগর, জম্মু, 1200 টাকার বিনিময়ে একটা হোটেল নিলাম, ভালো। बात कर सकते हैं बांग्ला में? তো আমি প্রেমনগর থেকে যাব রঘুনাথ মন্দির দেখার জন্য। প্রেমনগর থেকে 1 কিলোমিটার চড়াই, মানে উঁচুতে। তো প্রেমনগর থেকে বেরিয়ে যাচ্ছি আমি রঘুনাথ মন্দিরে। আর এখানকার অর্থনৈতিক যথেষ্ট ডেভেলপ। প্রেমনগর হোটেলই হোটেল এদিকে। তো আমি রঘুনাথ মন্দিরে চলে এসেছি। 1835 সাল নাগাদ মহারাজা গোলাপ সিং এটি নির্মাণ করেছিল। এটি মূলত রাম মন্দির। এটা রাম, সীতা, লক্ষ্মণকে পূজিত করা হয় এবং মহারাজা গোলাপ সিং এর সূচনার অবদান অনস্বীকার্য। গোলাপ সিংয়ের পরে রাজা রণবীর সিং 1857 সাল নাগাদ এই মন্দিরের দায়িত্ব নেন। জম্মুর কাটরার বৈষ্ণব দেবীর পরেই কিন্তু এই রামলালার স্থান। এখানে কিন্তু বেশ প্রসিদ্ধ, এখানে আসলে অবশ্যই আসবেন, মিস করবেন না কিন্তু। তো রঘুনাথ মন্দির আমার দেখা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি আশেপাশে আর কিছু আছে কিনা সেটা দেখব, না হলে রুমে যেতে হবে। তো বাজারে এসছি, রঘুনাথ মন্দিরের পাশেই সব বাজার। রঘুনাথ মন্দিরের নামাঙ্কিত হিসাবেই রঘুনাথ মার্কেট, সেখান দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি।
আর ড্রাই ফ্রুট এখানে অ্যাভেলেবেল দোকান আছে, ম্যাক্সিমামই ড্রাই ফ্রুটের দোকান। ड्राई फ्रूट गंगाराम रतन कुमार ब्रांच शॉप नंबर 36। তো আমি ঘুরে বেড়াচ্ছি জম্বু সিটি দিয়ে, সিটিটা বেশ সুন্দর। তো শিব মন্দিরটা অনেক দূরে, তাই আর গেলাম না ওদিকে। তো বাজারটা বেশ সুন্দর। Şahsen dekret dilinde. Bunu aldı. सुपरमार्केट दुनिया सुपरमार्केट दुनिया भैया अंदर के गेट से चलो आगे चलो, मैं फोन नहीं काट रहा, मैं बताता जाऊंगा। आप चलो आगे, चलो मेरे साथ। এখানে তো অনেক বড় মার্কেট, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। তো আমি দেবাশিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চললাম এবার রুমে। বাই, গুড নাইট।